নমস্কার। সবেমাত্র তিনি বলেছেন যে নির্বাচন হবে আগামী বছরের এপ্রিল মাসে, কিন্তু তার একদিনের মধ্যেই কি এমন হলো যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে তার অফিস, বাড়ির চারপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে সভা, সমিতি, জমায়েত সমস্ত এবং শোভাযাত্রা সব নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। রবিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। প্রধান উপদেষ্টার অফিস বাড়ি যমুনা এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত হোটেল কন্টিনেন্টাল মোড়, কাকরাইল, মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড এলাকায় এই নির্দেশ বলবৎ থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অর্ডিন্যান্সের ক্ষমতা বলে সোমবার রাত থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে। এবার প্রধান উপদেষ্টার বাড়িতে আর কি চারপাশে যাতে একটা মাছি বলতে পর্যন্ত না পারে, তাতেই এই নিষেধাজ্ঞা। এমনিতেই ওই এলাকায় কিন্তু 144 ধারা আগে থেকেই আছে, তারপরেও কিন্তু নতুন করে এই নিষেধাজ্ঞা বলবৎ করা হলো এবং তার কোনো উপযুক্ত ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়নি। কারণটা কি? প্রধান উপদেষ্টা তো প্রায় বগল বাজিয়ে বললেন যে এপ্রিল মাসে তিনি সাধারণ নির্বাচন করবেন, কিন্তু তারপর উনি নিজেই জানেন যে এর ফলে তার এই ঘোষণার পর বিক্ষোভ কিন্তু বাড়বে। কারণ ইতিমধ্যে বিএনপি তারা জানিয়ে দিয়েছে যে তারা এটা মানছে না। তারা সরাসরি বলেছে তারা ডিসেম্বর মাসেই তারা নির্বাচন চায়। তারা যুক্তি হিসাবে যে সমস্ত কিছু বলেছে, কারণ ওই সময়টা গরমের এবং ঝড় বৃষ্টি হতে পারে, ওইটা পরীক্ষার মাস, তারপরে তার আগেই রমজান আছে, তাই ওই সময় প্রচার চালানো খুব কষ্টকর। তাই তারা বারবার করে বলেছে না, তাদের ডিসেম্বরের মধ্যেই করতে হবে। এখনো পর্যন্ত জামাত এই যে প্রধান উপদেষ্টা যে ঘোষণা করেছেন, জামাত তার পাশে দাঁড়িয়েছে এবং যে ছাত্রদের দল তাদের তো আর কি কথাতেই প্রায় সব হচ্ছে, ফলে তারা সমর্থন জানিয়েছেন। কিন্তু তারাও তার সঙ্গে একটা কোশ্চেন মার্ক দিয়েছেন, যদি নির্বাচন এই সংস্কার নিয়ে প্রশ্ন তুলেছেন, সেটা যদি সম্পূর্ণ না হয় তাহলে নির্বাচন করে কি লাভ, তারা সেই প্রশ্নটা রেখেছেন। এবার আসা যাক আওয়ামী লীগ প্রসঙ্গে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, সব হয়েছে, কিন্তু আওয়ামী লীগে ঝটিকা যে আন্দোলন, সেটা মোকাবিলা করার জন্য হয়তো ভয় পাচ্ছেন ইউনূস। কারণ ইউনূস এই এপ্রিল মাসে ভোটের ঘোষণার পর আমরা দেখেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু আর কি আবার ওখানকার বাংলাদেশে যারা থাকেন সেখানকার মানুষের উদ্দেশ্যে আবার তিনি সরব হয়েছেন এবং সুদখোর কোর্টান তার কথায় যে তাকে বিক্রি করে দিচ্ছেন দেশকে এবং তিনি ভোট করাতে চান না, এটাই বারবার করে বলা হচ্ছে। তাই এই ঘোষণা বা এই নিষেধাজ্ঞার পর পুলিশে এটা ঠিক মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছেন। তিনি নিজেও জানেন যে যে ঘোষণা তিনি করেছেন সেটা তিনি কতটা রাখতে পারবেন বা এটল কি রাখতে পারবেন। যাদের ভরসায় এই ঘোষণাটা তিনি করছেন, তাদের বাংলাদেশের রাজনীতিতে পায়ের তলার মাটি এখনো পোক্ত নয়। এই যে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিলেন, সেটা নিয়েও সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি বলছে যে সমস্ত ইস্যু নিয়ে তার বলার কথা না, সেই সমস্ত ইস্যু রাখাইন থেকে শুরু করে তিনি সব নিয়ে কথা বলছেন। তিনি তো 3টে বিষয়ের কথা বলা হয়েছিল, একটা হচ্ছে ভোট, একটা সংস্কার, একটা হচ্ছে বিচার। তারপরেও তিনি তার মতামত ব্যক্ত করছেন। এবার জুলাই মাসে তিনি বলেছেন জুলাই সনদ প্রকাশ করা হবে এবং সেই জুলাই সনদ কি সংস্কার আরো আনেন, সেটা সবাই তার দিকে তাকিয়ে আছে যে ইউনেস্কো সনদে কি কি তার পরিবর্তন আনেন বা কি কি বলবেন। তাই ইউনূসের
এই যে বললাম, ভয়টা কিছুতেই কাটছে না। কারণ একদিকে বিএনপি, তারপরে আওয়ামী লীগের ঝটিকা আন্দোলন, যে কোনো সময় কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে ইউনূসে দুয়ারে পৌঁছে যেতে পারে। তাই আশেপাশের রাস্তা ব্লক করে দিতে করা হয়েছে। পুলিশ কোনো রকম রিস্কই নিচ্ছে না। মাস দুয়েক আগে যে গোয়েন্দা রিপোর্টে সেখানে উল্লেখ করে পুলিশ এবং সেনাকে সতর্ক করেছিল প্রশাসন, তারপরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তার কিন্তু নিষিদ্ধ করার পরও আওয়ামী লীগের মিটিং মিছিল সমাবেশ দেখে মানুষ বিস্মিত। আবার ওই যে বললাম, ডিসেম্বরে ভোট চেয়ে বিএনপি পথে নামতে পারে। এতে মধ্যে আমরা দেখেছিলাম ঢাকা শহরে বিএনপি দীর্ঘ মিছিল, সেটা দেখে দুদিন আগে সেটা দেখে কিন্তু প্রত্যেকেরই, যারা অন্যান্য ওই ছাত্রদের দল বা জামাতের পিলে চমকে যাওয়ার যথেষ্ট। ইতিমধ্যে সেনা প্রধান তিনি কিন্তু বলে দিয়েছেন ডিসেম্বর মাসের মধ্যে ভোট করতে। তা সত্ত্বেও কিন্তু মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে ভোট করবেন না বলে জানিয়ে দিয়েছেন। জুলাই ঐক্যমত্য নামে একটি সংগঠন জুলাই ঘোষণাপত্রের দাবিতে পথে নামার কথা। তারাও প্রধান উপদেষ্টা ভবনের চারপাশে ঘেঁষতে না পারে, তার জন্য এই নিষেধাজ্ঞাও হয়তো জারি করা হয়েছে। যদি আওয়ামী লীগকে নিয়ে হয়তো দুশ্চিন্তা বেশি। এর মধ্যেই মোহাম্মদ ইউনূস তিনি লন্ডন চলে যাচ্ছেন, তিনি ফিরবেন আবার 13 তারিখ। তাহলে সব মিলিয়ে দেখাই যাচ্ছে ভোট ঘোষণা করেও তার আতঙ্ক কাটলো, কমলো না, বরং বাড়লো। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।